অধীরের কনভয় দুর্ঘটনা। কান্দি থেকে বহরমপুর ফেরার পথে দুর্ঘটনা। অধীরের কনভয়ের এসকর্ট কারে লরির ধাক্কা। এসকর্ট কারের পিছনের গাড়িতে ছিলেন অধীর। জেলা শাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের। কথা বলবো, প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, কিভাবে এই দুর্ঘটনা, কিভাবে লরি এসে ধাক্কা মারলো গাড়িতে? দেখো, অধীর চৌধুরী যখন তার নির্বাচনী প্রচার ছেড়ে আসছিলেন কান্দি থেকে দলীয় প্রার্থী সমর্থনে, সেই সময় কান্দি বহরমপুর যে রাজ্য সড়ক রয়েছে জীবন্তীর কাছে তার যখন গাড়ি যাচ্ছিল, সেই সময় উল্টো দিক থেকে একটি গাড়ি এসে কিন্তু তার যে এসকর্টের গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা মারে। যদিও অধীর চৌধুরী পরের গাড়িতে ছিলেন এবং কর্মীদের অল্প আঘাত পায় এবং কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কিন্তু এই ধাক্কা মারা হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে জেলা শাসকের কাছে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। বেশ। সংস্কারের অভাবে বর্ষায় ভয়ঙ্কর ইছামতি। যশোর রোডের দুই ধারে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে শিরীষ গাছ। বনগা বলছে এসবের সমাধান চাই। ইছামতির যা রূপ, সমুদ্রের থেকে ভয়ঙ্কর রূপ, সেই ইছামতি এখন কচুরিপানাতে এমন অবস্থা হয়ে গেছে, মানে মানুষ যদি হেঁটে পারাপার হয় তা পার হতে পারে। কোনো সংস্কার কিচ্ছু হয়নি। ভোট আসে, ভোট যায়, সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনো পরিবর্তন নেই। উত্তর 24 পরগনার বনগা শহর। এই শহর বনগা উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। বনগা শহর দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী। অন্য সময় শান্ত, বর্ষায় ভয়ঙ্কর। এখানে 2019 থেকে বিজেপির একজন এমপি রয়েছেন, এখানে বিজেপির এমএলএ রয়েছে। তাদের কোনো সদিচ্ছা নেই যে বনগার এই উন্নয়নে সামিল হবার। বনগার ইছামতি নদী নিয়ে আমি 5 বছরে 4 বার বিধানসভায় তুলেছি এটা, যে কমসে কম ইছামতি নদীর সংস্কারটা করা হোক। আমি আপনাদের সামনে ওয়ান ক্যামেরায় বলে দিয়ে যাচ্ছি, 4 তারিখে রেজাল্ট বেরোবে, 7 তারিখের ভিতরে আমরা সরকার গঠন করছি। আমাদের প্রথম কাজ থাকবে বনগার ইছামতি সংস্কারের প্রক্রিয়া। 22টি ওয়ার্ড নিয়ে বনগা পুরসভা। এই পুরো এলাকা দিয়েই বয়ে গিয়েছে ইছামতি। কচুরিপানায় ভরে গিয়েছে নদীর একাংশ। স্থানীয়দের দাবি, বেশ কয়েক বছর নদী সংস্কার করা হয়নি। এর জেরে বৃষ্টির জল নদী ছাপিয়ে শহরে ঢুকে পড়ে। ভাসে বনগা শহরের বিভিন্ন এলাকা। আমি দলমত নির্বিশেষ সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করব যে এই বিষয়টা শুধু প্রতিশ্রুতি হিসাবেই আমরা দেখি, এর পরিবর্তন আমরা দেখি। আমরা তো অবশ্যই চাইবো যে শীত যৌবন আবার ফিরে আসুক। বনগা শহরের মধ্যে দিয়ে গিয়েছে যশোর রোড। রাস্তার দুধারে বড় বড় শিরীষ গাছ। স্থানীয়দের দাবি, গাছগুলি বহু পুরনো, ঝড়ে যখন তখন উপড়ে পড়তে পারে, হতে পারে বড়সড় দুর্ঘটনা। ভোট আসে, ভোট যায়, সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনো পরিবর্তন নেই। প্রত্যেক বছর এই ঝড় বৃষ্টিতে হয় কি, যখনই এই শুকনো গাছগুলো আছে বৃষ্টিতে ভিজে ডালপালাগুলো নরম হয়ে যায়, আর একটু দমকা হাওয়া দিলেই কারোর দোকানের পরে পড়ছে, কারোর মানুষের মাথার ওপরে পড়ছে, কোনো গাড়ির পরে পড়ছে, প্রাণহানির আশঙ্কা থেকেই যায়। ভোটের পরে চাইছি যে সরকারি আসুক না কেন, আমাদের যশোর সংস্কার হোক। 2021 সালে বনগা উত্তরে যেতেন বিজেপির অশোক কীর্তনিয়া। এবারেও তিনিই পদ্মপ্রার্থী। তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস। এখানে 2019 থেকে বিজেপির একজন এমপি রয়েছেন, এখানে বিজেপির এমএলএ রয়েছে। তাদের কোনো সদিচ্ছা নেই যে বনগার এই উন্নয়নে সামিল হবার। কেন্দ্রীয় সরকার, এদের সদিচ্ছার অভাবে এই যশোর রোড সম্প্রসারণ হচ্ছে না। পৌরসভা বারবার থেকে চিঠি দেওয়া হয়েছে, তাদের দৃষ্টিতে আনা হয়েছে। আমি 4 বার ইছামতি তুলেছি বিধানসভায়। ডবল ইঞ্জিন সরকার যখনই হবে, শুনুন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে যৌথভাবে আমি চাপ দিয়ে একটা বড় ফান্ড নিয়ে এসে ইছামতিটাকে কিভাবে সংস্কার করা যায় তার ব্যবস্থা করব। আমরা ক্ষমতায় আসছি, শুনুন, 7 তারিখে আমরা ক্ষমতায় আসছি। আমরা 2 বছরের ভিতর বনগা থেকে বারাসাত যে অসম্পূর্ণ কাজ আছে আমরা সম্পূর্ণ করবো, এটা আমি বলে দিয়ে গেলাম। উত্তর 24 পরগনার বনগা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।